ঢ্যাঁড়সের ব্যাপারে তাহলে আসল সত্যটা উঠে এলো। সেটা কি? যে ঢ্যাঁড়স যেহেতু আমাদের প্রতিবেশী রাষ্ট্র থেকে ভিডিও করে, তাই তাকে আইনের পথে আনা খুব একটা সহজ নয়, এবং ঠিক সেই জিনিসটারই ফায়দা নিয়ে সে বারবার আমাদের দেশীয় মহিলাদের ডিফেম করে যায়। আমার বক্তব্য ভিডিওর মধ্যে যা দেখা যাচ্ছে সেটা নিয়ে সে কথা বলুক, কিছু যায় আসে না, কিন্তু ডে বাই ডে সে টিনা সুন্দরীকে নিয়ে প্লাস এই ঝিমিকে নিয়ে অকথ্য নোংরা ভিডিও করে যাচ্ছে, যেখানে এই ঝিমি তার ভিডিওতে কিন্তু কিছুই দেখায়নি। তার ভিডিও থেকে যেটা উঠে এসেছে সেটা ঝিমির বয়ফ্রেন্ড কিছু কিছু কথা বলেছে, কিছু কিছু ভিডিও করেছে, কিছু কিছু ভিডিও দিয়েছে, এবং সেইটা ঝিমি আর তার বয়ফ্রেন্ডের সঙ্গে ব্যাপার। তো সেই জিনিস নিয়ে এই ঢ্যাঁড়স সারাক্ষণ ঝিমিকে উত্ত্যক্ত করা ভিডিও করে গেছে, এবং আজকের ঝিমিকে পুরো উলঙ্গ করে মার্কেটে ছেড়ে দিয়েছে। কিভাবে উলঙ্গ করে মার্কেটে ছেড়ে দিয়েছে? যে ঝিমি পার্সোনালি এই ছেলেটির সঙ্গে কবে থেকে সম্পর্ক, কিভাবে সম্পর্ক, কতটা সম্পর্ক, সমস্ত কিছু ও ওপেন করেছে। আমরা কেউ ঝিমিকে নিয়ে কনসার্ন ছিলাম না, তার কারণ হচ্ছে ঝিমিকে আমরা চিনি না, আমাদের কন্ট্রোভার্সিয়াল টপিক সে ছিল না। কিন্তু একটা জায়গা থেকে ঝিমির ব্যাপারটা চলে আসে, সেটা হচ্ছে আমাদের বেচুদা বলেছিল যে ঝিমিকে সে চেনে না, ঠিক আছে, এবং তার সঙ্গে কোনো কথা হয়নি। কিন্তু ঝিমি বলেছে বেচুদার সঙ্গে তার মার্চ ফেব্রুয়ারি নাগাদ কথা হয়েছিল, এবং সেইটা এই হনু হচ্ছে তোমার কল লিস্ট বের করে দেখিয়ে দিয়েছে। এইটুকুনি পর্যন্ত ঠিক ছিল। তারপরে আমরা কিন্তু কোথাও প্রমাণ পাইনি, মানে ঝিমি কোথাও বলেনি যে আমি বেচুর সঙ্গে কোনোভাবে লিঙ্কড, বলেনি, ঠিক আছে। আর বেচু তো স্বীকারই করেনি যে কথা বলেছে, ঠিক আছে। তাহলে সেই জায়গা থেকে মানে ঢ্যাঁড়স কেন এই ঝিমির পিছনে পড়লো? আমি মানছি ঢ্যাঁড়স প্রচণ্ড ভালোবাসে কাকে? বেচুদাকে, ভালো কথা। তো কাউকে ভালোবাসা মানে কি তার অপোনেন্টে যে আছে তাকে নোংরা থেকে নোংরা তর প্রমাণ করবার জন্য উঠে পড়ে লাগতে হবে? আজকে ঝিমির যা করেছে, ঝিমি যাই করেছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সে করেছে। বয়ফ্রেন্ডের উচিতটা কি ছিল? নিজেদের মধ্যে শর্ট আউট করা। আর এখানে জোর জবস্তি তো কিছু নেই, কারণ তারা তো লিগালি কেউ নয়। তাহলে সেক্ষেত্রে ঝিমি যদি মনে করে তার বয়ফ্রেন্ডের সঙ্গে আর সম্পর্ক রাখবে না, তো সেটা ঝিমির সাথে তার বয়ফ্রেন্ডের কনসার্ন। সে ক টাকা নিয়েছে, কি টাকা নিয়েছে, কতদিন রয়েছে, কিভাবে রয়েছে, তার ঘর ভাড়া কে দিয়েছে, অমুক তমুক, যাই পারে বলুক, কথাটা হচ্ছে তাদের দুজনের 1:1 ব্যাপার, ঠিক আছে। সেখানে ঢ্যাঁড়স কেন সেটার মধ্যে ঢুকলো এবং ইনভলভ হয়ে সেখানে নোংরাভাবে তাকে প্রমাণ করলো? সে ক টাকায় ইনকাম করে, সে কতটা মানে যোগা টিচার হিসেবে কতটা ঠিকঠাক, কত তার ইনকাম, এবং বাদবাকি ইনকাম সে কিভাবে করে, কার সঙ্গে সময় কাটিয়ে করে, সেটা তো তার ব্যাপার। তার পেশাতে তো আমাদের হস্তক্ষেপ করার দরকার নেই। সে কি পেশা করছে, সে আদৌ সেখান থেকে 2000 পাচ্ছে কি 2 লাখ পাচ্ছে, তারপরে সে কি করছে, তার অল্টারনেটিভ কি জিনিস আছে, সেটা আমাদের দেখার দরকার নেই। আর কেউ কাউকে মিস্ট্রেস রাখলে তার কিন্তু ওই লেভেলের লিগাল কোনো রাইটস জন্মায় না। যতদিন তুমি দিতে পারবে ততদিন তোমার সঙ্গে থাকবে, যতদিন তুমি দিতে পারবে না তোমার সঙ্গে থাকার কোনো মানেই নেই, তাই না? তো মিস্ট্রেসের সঙ্গে কিন্তু কোনো লিগাল রিলেশনশিপ থাকে না মানুষের। তো এটা গিভ অ্যান্ড টেক পলিসি। তো সেই জায়গায় কি করে ঢ্যাঁড়স সেই জিনিসগুলো নিয়ে এসে ইউটিউবের প্ল্যাটফর্মে বেচে খাচ্ছে? তারপরে তাকে বলতে হবে যে সে ভালো কাজ করছে, সে বেচুকে প্রচণ্ড ভালোবাসে, বেচুকে ভালোবাসার নাম করে অন্য একটা মেয়েকে সমানে ডিফেম করে যাবে? কে এত রাইটস দিয়েছে তাকে? তার মানে কি সে জানে আমি আইনকে বুড়ো আঙ্গুল দেখাতে পারবো, যেহেতু আমি অন্য দেশে বসে আছি। আজকের হাটকে নিয়ে খুব বাজে বাজে কথা বলা হচ্ছে, কি না ও মেয়েদেরকে প্রচণ্ড অপমান করেছে, নোংরা ভাষায় কথা বলেছে, সবাইকে ডিফেম করেছে, মেনে নিলাম একটা সময় হাট অনেক কিছু করেছে মেয়েদেরকে নিয়ে, তারাও করেছে, সেও করেছে। কিন্তু এই ঢ্যাঁড়স যেগুলো করছে সেগুলোকে আনদেখা কি করে করা যাবে? কেন ও টিনার এই ফ্ল্যাট কোথায়, ফ্ল্যাটে কি জায়গায় আছে, কি আছে না আছে, সেইগুলো বের করার চেষ্টা করছে? কেন?
তার যে প্রাইভেসি রয়েছে সেইগুলোকে কেন সে মানে ওপেন টু অল করছে কেন? সে যখন তার বাড়ির ঠিকানা বলতে চাইছে না, তাহলে সেই বাড়ির ঠিকানা দিয়ে ও কি করবে? এইগুলো কি? আচ্ছা, আগে যে ফ্ল্যাটে ছিল সেই মালিককে হুমকি চুমকি ধুমকি এবং তার ফ্যামিলির কেচ্চা সে ওপেন করেছে, তার মায়ের সঙ্গে তার বউয়ের সঙ্গে কি সম্পর্ক, কোথায় থাকে, কত টাকা ভাড়া দেয়। কেন কেন ভাই এগুলো এক্সপোজ করা কিসের জন্য? সব মানুষের প্রাইভেট জিনিস ওপেন করে আর মানে হাততালি গোড়ানো, এটা কোন ধরনের শিক্ষার পরিচয়? আজকের বলা হচ্ছে যে ঢ্যাঁড়স রাগ করেছে। আরে ওর রাগের ধারে কে? কেন ওর রাগ করার কি আছে? ও একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ও কন্ট্রোভার্সি করে কন্টেন্ট করছে এবং সেখান থেকে সে টাকা ইনকাম করছে, তারপরে আবার তার রাগ এর করার কি আছে? ও কি আমাদের ইন্ডিয়ান মেয়েদেরকে একটাও বাজে কথা বলতে ছেড়েছে? তাহলে আমরা তার কেন ব্যবস্থা করব না? তার হয়ে কেন সাফাই গাইতে আসবো? প্রচণ্ড ভালো বড় ক্রিয়েটার, প্রচণ্ড রেসপেক্ট করি, কেন কোথা থেকে ওর প্রতি রেসপেক্টটা জন্মাচ্ছে? হ্যাঁ, আজকের যদি ও বেচুকে প্রচণ্ড ভালোবাসে, তাহলে টিনাকেও প্রচণ্ড ভালোবাসার কিছু লোকজন আছে, তো সো হোয়াট? তো ভালোবাসছে মানে এই যে তার অপোনেন্ট পার্টিকে এই নোংরা লেভেলের এক্সপোজ করবে? হ্যাঁ, আর জিমি ওর কোন পাকা ধানে মই দিয়েছে? ও কি বলেছে যে আমি বেচুর সঙ্গে থাকি বা সম্পর্কে আছি বা হ্যানা ত্যানা? আর সব থেকে বড় কথা, বেচুও একটা হচ্ছে তোমার কি বলবো, এজেড পার্সন, মানে নিজের ভালো নিজে বোঝে, আর ঝিমিও বোঝে। তাহলে সেখানে তাদের যদি আপত্তি না থাকে, তাহলে ওখানে ঢ্যাঁড়সের কিসের আপত্তি? বেচুর সম্পূর্ণ রাইটস আছে, সে কার সঙ্গে বন্ধুত্ব করবে, কার সঙ্গে গল্প করবে, সেটা তার ব্যাপার। সে কি কি না কি সেগুলো জেনে শুনে সে যা খুশি করতে পারে, সেটা তার ব্যাপার। হ্যাঁ, লিগালি কারোর সঙ্গে ও রিলেশনশিপে যেতে পারে না, এবং সবথেকে বড় কথা, যতক্ষণ না ডিভোর্স হচ্ছে ততক্ষণ যদি ও ওর সঙ্গে কোনো অন্য রকম সম্পর্ক রাখে, তাহলে সেইটা প্রবলেমেটিক। আর তো কিছু নেই, গল্প করছে, কি কথা বলেছে কি না বলেছে, যদিও সেটা বেচু কিন্তু স্বীকার করেনি, তো সেটা তো আমাদের জানার দরকার নেই। এরম তো কিছু প্রমাণ এখনো পর্যন্ত উঠে আসেনি, তাই না? তাহলে ঝিমিকে এইভাবে এক্সপোজ করার মানেটা কি? কি কারণে? তারই ভিডিও নিয়ে নিজের চ্যানেলে ছেড়ে নিজের চ্যানেল থেকে ভিউজটা বাড়িয়ে নেওয়া, তারপরে তারই প্রেমিক তার সঙ্গে মানে কথা বলতে চেয়েছিল, কারণ সে জানে যে বাইরের ছেলেকে দিয়ে যদি এক্সপোজ করা হয় তাহলে আইনি আওতায় আসবে না, তাই বাইরের ছেলের সঙ্গে যোগাযোগ করেছে এবং তার কাছে সমস্ত কিছু দিয়েছে। আর সে বহাল তবিয়াতে নোংরা থেকে নোংরাভাবে সেই মেয়েটিকে এক্সপোজ করেছে। কেন? হ্যাঁ, আজকের বলা হচ্ছে মেয়েটির কি উদ্দেশ্য সেটা সম্পূর্ণ বোঝা গেছে, নিজের চ্যানেলকে প্রমোট করা। তো এখানে তো অনেকেই নোংরামি করে নিজের চ্যানেল প্রমোট করে, আমরা দেখেছি, মানে অনেক নোংরামি করে নিজের চ্যানেল প্রমোট করে। এইবার ওই মেয়েটি তার বয়ফ্রেন্ডের সঙ্গে কি সম্পর্ক রেখেছে, তাদের মধ্যে কি পার্সোনাল সম্পর্ক ছিল, সেটা কিন্তু তার কেরিয়ারের ম্যাটার নয়। সে বলেছে প্রফেশনালি আবার চ্যানেল করে প্রফেশনালি কাজটা করবে, যেই কাজটা সে বাড়ি বাড়ি গিয়ে করতো সেই জিনিসটাই ও এখানে করবে, এখানে শেখাবে। তো যার ইচ্ছা হবে যোগা শেখার, যার ইচ্ছা হবে ওর থেকে টিপস নেওয়ার, সে যাবে দেখবে, আর না ইচ্ছা হয় দেখবে না, ফুরিয়ে গেল। সে তার জায়গা থেকে বলেছে, সেই চ্যানেল আদৌ গ্রো করবে কি করবে না সেটা অন্য ম্যাটার, কিন্তু সে বলেছে তার প্রফেশন নিয়ে সে কথা বলবে। সেখানে ঢ্যাঁড়স কি করে তাকে এইভাবে এক্সপোজ করছে? তার পার্সোনাল লাইফ নিয়ে কেন এত ইন্টারফেয়ার করছে? আচ্ছা, ওইদিকে হনু কিন্তু একেবারে শিওর যে ঝিমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, এবং তারপরে তার দাবি যে তুমি যদি আমার কাছে চলে আসো আমি কিন্তু তোমার সঙ্গে আবার রিলেশন রাখবো। মানে কতটা নোংরা মানসিকতার ছেলে হলে এই কথা বলে? ও বুঝে গেছে যে ঝিমি অন্য কাউকে বিয়ে করে ফেলেছে, তারপরেও ঝিমি যদি সেই বিয়েটা ডিনাই করে ওর কাছে চলে যায়, ও আবার নিয়ে নেবে। তার মানে এইগুলো পারভার্সন ছাড়া আবার কি? নোংরামির একটা লিমিট আছে। তার মানে এতটাই অবসেস ওর ব্যাপারে যে ও যাই করে আসুক আমি নিয়ে নেবো। তাহলে তাকে এইভাবে এক্সপোজ করলো কেন? তাকে এইভাবে এক্সপোজ করলো এই জন্যে যাতে ঝিমি অন্য কারোর সঙ্গে রিলেশনে ইনভলভ না হতে পারে, যাতে যেই ছেলেটির সঙ্গে ঝিমি ইনভলভ হয়েছে তার কাছে এই বার্তাগুলো পৌঁছায় যে ঝিমি আমার সঙ্গে সঙ্গে কি কি করেছে, কোথায় গিয়ে করেছে, কত টাকা নিয়েছে, কিভাবে আমার মধ্যে সংসার চালাতাম, তার মানে এ আমার থেকে লুটে পুটে নিয়েছে, তোমার থেকেও লুটে পুটে নেবে, তাই বি অ্যালার্ট, বি সাবধান। তো এই বেচুকে সাবধান করবার জন্য ঢ্যাঁড়স সেগুলো এক্সপোজ করছে।
তো আমাদের দেশীয় মেয়েদের ওই দেশীয় মেয়েদের অপমান করছে নাকি হাট, সেই নিয়ে অনেক কথা হচ্ছে যে দেশ তুলে গালি দেওয়া হচ্ছে, দেশ তুলে বাজে কথা বলা হচ্ছে। তাহলে আমাদের এই দেশে বসে যে সকল মেয়েরা দেখছে যে ঢ্যাঁড়স ঝিমিকে, মানে আমাদের তো ইন্ডিয়ান মেয়ে সে, তো তাকে এইভাবে অপমান করছে, তারপর তাদের মুখ খোলে না? তারা কি করে ক্যারেক্টার সার্টিফিকেট দিতে পারে যে ঝিমি এই ওই সেই? আরে সে তার বয়ফ্রেন্ডের সঙ্গে কি করেছে, বয়ফ্রেন্ড যে সমস্ত সত্যি কথা বলছে তার কোনো অ্যাসুরেন্স নেই, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে বয়ফ্রেন্ড তো সব জেনে শুনে তার সঙ্গে সম্পর্ক করেছে, তাহলে এক হাতে তো তালি বাজেনি, এক হাতে তালি বাজেনি। আজকের একটা ডিভোর্সি মেয়ের সঙ্গে আমি সম্পর্ক করে জড়িয়ে পড়েছি, তার সঙ্গে খাটের নিচে বিছানা করে শুয়েছি কি না, হ্যানা ত্যানা, সেগুলো আমি পাবলিক প্ল্যাটফর্মে বলছি। তারপরে আমি কতটা ভালো, আমি কতটা ভালো, আমি একটা মেয়েকে সরি জেলবন্দি করে রাখবো, তারপরে মেয়েটা যদি জেল থেকে মুক্তি পেতে চায় তখনই তাকে আঁকড়ে কামড়ে ছিঁড়ে খাবো, এবং যাতে ও আর অন্য জায়গায় গিয়ে কোনো কারোর সঙ্গে হেলদি রিলেশন না করতে পারে তার চেষ্টা করব। চারিদিক থেকে মেয়েটাকে গ্রিপ করব যাতে সে আমার জেলে ফেরত আসতে বাধ্য হয়, কারণ পয়সার দরকার পড়বে, আর পয়সার যখনই দরকার পড়বে তখনই আমি তাকে ইউটিলাইজ করব। এটাই তো, তাই জন্যই তো বলা হচ্ছে এই কথা। এমনভাবে মেয়েটাকে এক্সপোজ করেছে যাতে মেয়েটা কোনোভাবে কাজের জায়গায় যেতে না পারে, কোনোভাবে যাতে মানে সমাজে মুখ দেখাতে না পারে, আর যার সঙ্গে যদি রিলেশনটা থেকে থাকে তাহলে সেই রিলেশনটা কাট অফ হয়, তাহলে তার পয়সার অভাব পড়বে, এবং সে যখন ফিনান্সিয়ালি উইক হয়ে যাবে তখন শুধুমাত্র পয়সার কারণে সেই ছেলেটির কাছে ফিরতে বাধ্য হবে। এটাই তো, এই জন্যই তো এত কিছু করা হচ্ছে ঢ্যাঁড়সকে দিয়ে, পরিষ্কার আমরা বুঝতে পারছি না। এবার তোমরাই বলতে পারো যে ঝিমিকে নিয়ে তুমি কেন এত কনসার্ন? না, আমি ঝিমি বলে পার্টিকুলার কোনো মেয়েকে নিয়ে কনসার্ন নই, আমি কনসার্ন আমাদের দেশীয় মেয়েকে যেভাবে নোংরা প্রতিবেশী রাষ্ট্রের ছেলেটি এক্সপোজ করছে, এবং এই দিকের যে ঝিমির বয়ফ্রেন্ড হনু যেভাবে নোংরামির পর্যায়ে নিয়ে গেছে জিনিসটা, সেটা মানতে পারছি না। সেও একটা মেয়ে, তারও বাঁচার রাইটস আছে, সে তার পার্সোনাল জায়গায় কি করেছে আমাদের দেখার দরকার নেই, সে তার বিএফের সঙ্গে কি করেছে সেটা আমাদের দেখার দরকার নেই। তার কারণ কি, আমি এটা বুঝি যে দু হাতেই তালি বাজে, তো ওই বিএফটা একেবারে ধোয়া তুলসী পাতা নয় যে সে শুধুমাত্র মুরগি হয়েছে, না, সে জেনে শুনেই এমন মেয়ের সঙ্গে রিলেশন করেছিল যেখানে 8 বছর ধরে তার রক্ত চোষা যাবে, কিন্তু তাকে বিয়ে করতে বাধ্য হতে হবে না, তার কারণ তার কিছু লুফল্ট আছে। তাই সেই মেয়েটাকে শুধুমাত্র টাকা দিয়ে আমি ইউজ করব। তো এদের যখন টাকার এত গরম, টাকা দিয়েই যাতে ইউজ করবে, তো ইউজ করার জন্য তো অনেক মেয়েরা আছে গাছিতে বসে আছে, তো সেখানে গিয়ে ইউজ করতে পারতো। এই মেয়েটাকে কেনই বা সমস্ত দিক দিয়ে সেলফ মানে সাপোর্ট করলো, আর কেনই বা তার সঙ্গে ওই রকম মানে রিলেশন রাখলো, আর কেনই বা তাকে এখন এক্সপোজ করছে? সে যদি তোমার সঙ্গে থাকতে না চায় তাহলে না থাকতে পারে, কারণ তোমার সাথে তার কোনো লিগ্যাল রিলেশনশিপ নেই, কোনোভাবেই আইনত কোনো জায়গায় নেই। আজকে যদি তুমি তাকে ছেড়ে চলে যেতে, তুমি যদি তাকে ছেড়ে চলে যেতে, হনুর কথা বলছি, তাহলে মেয়েটা কি তোমাকে এইভাবে এক্সপোজ করতে পারতো? তখন বলতে যে আমার থেকে পয়সা খেচার জন্য এগুলো করছে, এটাই বলতে। তাহলে মেয়েটাকে কেন এক্সপোজ করা হচ্ছে এইভাবে? তার পার্সোনাল লাইফগুলো জেনে আমরা কি করব? সে অতীতে কি করেছে নিয়ে না করেছে, সে কতটা বাজে মেয়ে সেটা জেনে আমরা কি করব? হ্যাঁ, তার প্রফেশনটা যদি সত্যি সে কাজের মতো কাজ করে তাহলে সেটা যদি কারোর ভালো লাগে সে দেখতে যাবে, না ভালো লাগে না দেখতে যাবে। কিন্তু মানুষের এত কিউরিসিটি, যেহেতু এই ব্যাপারটা নিয়ে একটা কন্ট্রোভার্সি হচ্ছে, সেহেতু সেই জায়গায় দেখবার জন্য একবারে উত্তলা হয়ে যাচ্ছে, উত্তলা হয়ে যাচ্ছে, সেই জন্যই এটা করছে। আমি একটা জিনিস বুঝতে পারছি না, আজকের বেচু নিজের ভালো নিশ্চয়ই বোঝে, তো বেচু যদি নিজের ভালো বুঝে নিজের মতো করে চলে, সেখানে ঢ্যাঁড়সের এত ইন্টারফেয়ার কি করার দরকার? সে কেন ওপেন থ্রেড দিচ্ছে যে ওর সঙ্গে যদি এই রিলেশন রাখো তাহলে এই হবে ওই হবে সেই হবে, এই করব সেই করব, ছাড়বো না, হ্যাঁ বাচ্চাটাকে আমাদের কাছে নিয়ে আসবো? এত সাহস কে দেয়? তাদের বাচ্চা, তার বাবা মায়ের সন্তান, তারা বুঝে নেবে। তোরা কে রে মাতব্বরগুলো? হ্যাঁ, মাতব্বরগুলো মাতব্বরই মারাতে এসেছে। এত যদি তোদের বেচুর প্রতি ভালোবাসা থাকে তো বেচুকে ফোন করে বোঝা, ভিডিওতে কেন বলছিস? ভিডিওতে একটা মেয়েকে এক্সপোজ করে তোরা কি ভালোবাসা দেখাতে চাইছিস? হ্যাঁ, বেচুর প্রতি ভালোবাসা, এইটা এই দরদ।
আগে টিনাকে এক্সপোজ করেছে, এখন এই মেয়েটাকে এক্সপোজ করছে, এবং নোংরা থেকে নোংরা তরভাবে এক্সপোজ করছে, এবং যেগুলো অসভ্যতার চরম সীমায় চলে যাচ্ছে। তারপরে এরা আবার বলবে যে এইসব ছেলেরা খুব ভালো এক্সপোজ করেছে, এই করেছে সেই করেছে। আরে এই নোংরামি করতে তোদের হেল্প করেছে, তোদের সেই নোংরা ঘাটতে সুবিধা হয়েছে, তার জন্য বলছিস তো? হ্যাঁ, ঢ্যাঁড়স জানে আইনি প্রসেসে ওকে সাজা দেওয়ার জায়গাটা খুব কম, তার জন্য বহাল তবিয়াতে ওখান থেকে নোংরামিটা করে যাচ্ছে। ওখান থেকে বলে যাচ্ছে একে ঘুষি মারবো, ওকে পাঁচ মারবো, ওকে সেই মারবো। আরে ভাই, তোর কত বড় ক্ষমতা, তোর কত বড় ক্ষমতা! মুখ লুকিয়ে ভিডিও করিস, তোর আবার বড় বড় বাতটা কোত্থেকে আসে? এত যদি তোর গার্ডস হয়, নিজের মুখ দেখে ভিডিও কর। তুইও জানিস যে তুই কী ধরনের নোংরামি করিস এবং সেগুলো আইনের আওতায় আসে। তার জন্য তুই নিজেকে এক্সপোজ করিস না, কোথায় থাকিস সেটাও বলিস না, আর কীরকম দেখতে সেটাও বলিস না। অথচ লোকের বাড়ির ঠিকানা এক্সপোজ করে বেড়াচ্ছিস, লোকের সমস্ত কিছু এক্সপোজ করে বেড়াচ্ছিস। হ্যাঁ, জানোয়ারগিরি করার জায়গা পাও না। আর একে যারা সাপোর্ট করে, আমি মনে করি তারা সেই ধরনের নিম্ন রুচির মানসিকতার বড় বড় বিগ বিগ টক। তারা আবার ক্লাস হ্যানা ত্যানা স্ট্যান্ডার্ড পড়াশোনা শিক্ষার কথা বলে। যে ঢ্যাঁড়সের মতো লোককে মানে সাপোর্ট করে, তাদের কিছুই মানায় না। একটা মেয়েকে এইখানে এই প্ল্যাটফর্মে এইভাবে ডিফেম করছে, আর এরা তালিয়া মারছে, সে টিনের বেলা বলো আর ঝিমির বেলাই বলো। আমি ঝিমির সাপোর্টার নই, ঠিক আছে, কিন্তু আমি যদি আমাদের ইন্ডিয়ান মেয়েকে এইভাবে নোংরা থেকে নোংরা জায়গায় নিয়ে যায়, আমি নিশ্চয়ই সেই মেয়েটার পাশে দাঁড়াবো। কারণ কি, তার এত রাইটস কোত্থেকে এসেছে, তার পার্সোনাল ব্যাপারে এত নাক গলানোর রাইটসটা কোত্থেকে এসেছে? সেই বিএফটা যেহেতু সে তার সঙ্গে যোগাযোগ করেছে এবং নোংরামি ছড়ানোর জন্য, কেচ্চা ছড়ানোর জন্য তাকে সব কিছু হাতে তুলে দিয়েছে, তার জন্য একটা মেয়েকে এইভাবে এক্সপোজ করব কেন? এখানে ওই বিএফটাকে আর ওই ঢ্যাঁড়সটাকে দুজনকে সমান দায়ী করা উচিত, দুজনেই সমান। তোর সঙ্গে তুই কন্ট্রোল করতে পারিসনি, তোর সঙ্গে সে আর সম্পর্ক রাখবে না, ফুরিয়ে গেল। তুই তার সঙ্গে বুঝে নে, আইন আদালত করবি, কেসকামারি করবি, প্রশাসনের সাহায্য নিবি, কার কাছে সাহায্য নিবি যা, কারণ তুই জানিস সেটা পারবি না, কারণ কোনো আইনি ক্ষমতা তোর দ্বারা হবে না। তোর কি সম্পর্ক? তুই পয়সা দিয়েছিস, ফায়দা লুটেছিস। বিনা পয়সায় তোর তোমাকে ফায়দা লুটতে দেবে না, তাই তুমি পয়সা দিয়েছো, ফায়দা লুটেছো। সে এখন মনে করেছে তোমার থেকে পয়সাও নেবে না, তোমাকে ফায়দাও লুটতে দেবে না, সেটা তার ব্যাপার। তার যদি মনে হয় যে না আমি তোমার থেকে বেটার অপরচুনিটি পাবো, সেটা তার ব্যাপার, সে করে নিয়েছে। তো সেটা তুমি তার সঙ্গে বুঝে গিয়ে যাও। সে বিয়ে করেছে, কি নতুন করে সংসার পেতেছে, কি করেছে না বুঝে, আর এটা ভালোবাসার লক্ষণ নয়। এই যে ভালোবাসা দেখাচ্ছে না, যে আমি তাকে এতই ভালোবাসি, সে চারিদিকে কি বলবো চামড়া কাজ করিয়ে এসে তারপরে গঙ্গা জল দিয়ে ধুয়ে নিয়ে আসলে আবার পবিত্র, এরকম নয়। এগুলো হচ্ছে পারভার্সন, আর এগুলো হচ্ছে আমাদের সমাজের ব্যাধি। ওকে ইউজ করতে পারছিল, ওকে মানে চুষতে পারছিল, পরিষ্কার কথা, পয়সা দিয়ে। তাই জন্য ওকে ছাড়তে চাইছে না, ঠিক আছে? এই নোংরামি করার আর জায়গা পাও না। এই প্রমাণ করবে, ওই প্রমাণ করবে, কেসে গিয়ে সাক্ষী দেবে। যা ভাই, গিয়ে সাক্ষী দে, যা গিয়ে কোর্ট কেস কর, যা। এখানে এসে একদম নোংরামি ছড়াবি না। আর এই ঢ্যাঁড়সটা সমানে আমাদের ইন্ডিয়ান মেয়েদেরকে নোংরা থেকে নোংরাতর কথা বলে, আর ওইদিকে প্রতিবেশী রাষ্ট্রের কাকে কি বলেছে সেইটা নিয়ে কথা। আর সেই প্রতিবেশী রাষ্ট্রের মেয়েটার মুখের ভাষা সবাই জানে, কি ধরনের ভিডিও করতো, কি লেভেলের নোংরা ভিডিও করতো। না, কোনো মেয়েকেই ডিফেম করাটা আমার পছন্দ হয় না, কিন্তু তুমি নোংরামি করলে তোমাকে তো শুনতে হবে, তুমি অসভ্যতাম করলে তোমাকে তো শুনতে হবে। এইখানে ঝিমি ঢ্যাঁড়সকে কি বলেছে? ঝিমি ঢ্যাঁড়সকে কিছু বলেছে? কোনো উত্তর করেছে? কোনো রেসপন্স করেছে? তাহলে ঝিমিকে নিয়ে ও পড়লো কেন? ঝিমির ক্যারেক্টার নিয়ে ও পড়লো কেন? ও কার ক্ষতি করবে, কি করবে, সেটা সে বুঝে নেবে। যার সঙ্গে রিলেশনে জড়াবে সে বুঝে নেবে, তাকে সাবধানবাণী দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানে সবাই ম্যাচিওর, নিজের ভালো সবাই বোঝে। অর্থাৎ ফালতু এইসব বকবাস যে একে শোধরানোর জন্য ওকে ভালোবেসে ওকে করছি, সব অসভ্যতম করার জায়গা পাওনি। এগুলো হচ্ছে চ্যানেলে তোমাদের কন্টেন্ট। অসভ্য ছেলে কোথাকারে একটা, নোংরা, জানে আমার আইনে ফাঁসানো যাবে না, তাই নোংরামির চূড়ান্ত সীমায় নিয়ে যায় জিনিসপত্রগুলো। সমস্ত মেয়েদেরকে ও এক্সপোজ করতে এসেছে। কার বাড়িতে কে কি খেয়েছে, কার বাড়িতে বোতল পাওয়া গেছে, বেশ করেছে বোতল রেখেছে। তোদের কি, তোদের পয়সায় খেয়েছে?
তোদের পয়সায় খেয়েছে, যদি খেয়ে থাকে তোদের পয়সায় খেয়েছে। তার প্রাইভেট লাইফে সে তার বাড়িতে কি করবে না করবে, কোথায় বোতল রেখে তোদেরকে কি দেখিয়েছে? খাওয়া দেখিয়েছে? আমি তো প্রচুর শর্টস দেখি যেখানে পুরো খাওয়া প্রমোট করে, তো সেখানে তারা কি দেখিয়েছে? তোদের কি প্রমোট করেছে? তো কোথায় কি বোতল আছে, সেই বোতলে যে সর্ষের তেল নেই সেটা কি করে প্রমাণ হচ্ছে? আমরা তো ওখানে গিয়ে দেখিনি। তাহলে এত ফালতু, অনেকে কেরোসিন তেল রাখে কাচের বোতলে, অনেকে কেরোসিন তেল রাখে, অনেকে এমনি মোবিল ফোবিল হেনা তেনা করে রাখে কাচের বোতলে। তার মানে আমি তো ওষুধের বোতলে করে মোবিল রাখি, হ্যাঁ, আমার ছেলে সাইকেল ফাইকেলে দেওয়ার জন্য, তাহলে কি ওটা ওষুধ? যত সব কোথাকার। যাই হোক, একে নিয়ে যত বলবে তত মাথা গরম হয়ে যাবে। কিন্তু দেখলাম কি না, অনেকে গিয়ে ওর সাপোর্ট করছে, ওকে, ওই ঢ্যাঁড়সকে। তার জন্য বলতে হয়, তাদের নোংরা মানসিকতা আর কিছু বলার নেই, জাস্ট ছি ছাড়া কিছুই আসে না।